দলীয় কোন্দলকে একটু ব্যথা দিচ্ছে আপনাকে, কারণ আপনি তো অন্যভাবে একটু কাজ করেন না। আমি একটা কথা বলি, কালকে অডিও বাইকটা নিয়ে যদি বলি, শঙ্করদলী এই নামটা আসছে। শঙ্করদলীটা কি, এটা আমার মনে হয় বাংলার মানুষকে জানা উচিত। শঙ্করদলী হচ্ছে আমার রাজনীতিক গুরু, যার হাত ধরে, যার আঙুল ধরে আমি পুরো ঘাটালটা চিনেছিলাম, মানে 2014-তে। আমার মনে হয় আমি সেরকম একজন মানুষ কি আমাকে নিয়ে খারাপ, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমাকে কেউ যদি একটু সাহায্য করে থাকে, তাকে আমি সারা জীবন সম্মান করি। শঙ্করদলী আমার মনে হয় না উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে, তাহলে এই কথাগুলো বলতেন না। আমরা অনেক সময় বলি, আমরা আমার বন্ধুকে নিয়ে আমরা কমপ্লেন করি, অন্য বন্ধুকে এইটা করি ওইটা করি। আমরা কখনো কখনো মানে হয় না, অনেক সময় আমি আমার ডিরেক্টরকে নিয়ে বলি, অনেক সময় আমি আমার পরিচালক এইটা ভালো হচ্ছে না, অন্য অভিনেত্রীকে নিয়ে বলি। আমার মনে সেরকমই একটা কথা উনি হয়তো অন্য কাউকে বলতে চেয়েছিলেন, সেটা রেকর্ড হয়েছে। এবং কালকে আমি এটাও জানলাম যে উনি এটা বলছেন। আমি যদি ধরেই নি যদি বলি, আমার মনে এটা অন্যায় না। কারণ উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে বা এটা সমাজ মাধ্যমে আসবে, আমার মনে হয় এটা উনি করতেন না। ইনফ্যাক্ট এই ভুলগুলো আমরা সবাই করি। আমার মনে হয় এই যে ভিতরের কথাগুলো বাইরে আসা, সেটাকে ইনক্যাশ করা ইলেকশনের সময়, সেটা আমার মনে হয় দুঃখজনক। আমার শঙ্করদলীকে নিয়ে আমি এখনো বলছি, আমার রাজনীতির শুরুতে ওনার হাত ধরেই ঘাটালটা চিনেছি এবং আজকে আমি তাই বিশ্বাস করি। এবং আমি আমার মনে হয় কি ঘাটাল জিততে গেলে আমার মনে হয় আমার সমস্ত মানুষকে, আমার মনে হয় যে দাঁড়াবে বা আমিও যদি দাঁড়াই, তো সবাইকে লাগবে। আমার মনে হয় কি কাউকে কারো নাম খারাপ করে, কারো ভয়েস রেকর্ড বার করে কালকে হয়তো আবার পরবর্তীকালে কোনো ভিডিও লিঙ্ক আসবে, আসবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য। আমি দলকে বা আমার ঘাটালের মানুষদেরকে একটাই কথা বলবো, লক্ষ্য একটাই হওয়া উচিত, মানুষের মন জয় করা। নিজেদের উপরে কে কত কি সেটা না ভেবে মানুষ কিভাবে আমাদের সঙ্গে থাকবে সেটা নিয়ে ভাবা উচিত। অর্থাৎ শুনলেন আপনারা, একের পর এক দেব স্পষ্ট করছেন এবং বিজেপিও যেভাবে একের পর এক আক্রমণ শানিয়েছেন এই দুর্নীতি ইস্যুতেই, এবং যে ভাইরাল অডিওটি সেইটা নিয়েও মুখ খুলেছেন আজকে দেব। সাংসদ কোটার টাকার 30% কাটমানি চাওয়ার অভিযোগ ওঠে ভাইরাল হওয়া অডিও ক্লিপে। শোনা গেছে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম, কণ্ঠস্বর ঘাটালেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্করদলুয়ে। দাবি করেন দেবের সাংসদ প্রতিনিধি রামাপদ মান্না। কিন্তু সেই ভাইরাল হওয়া অডিও কি ছিল, রাখবো আপনাদের সামনে। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি বাটপাড়ি করতে পারো তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে, তারা হচ্ছে সত্যিকারের হচ্ছে রাজনীতি এই জায়গায় গেছে। কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, শুধু রাজনীতি নয় ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। আপনারা দেখলেন কিছুক্ষণ আগে ভাইরাল অডিওটি আপনাদের সামনে রেখেছিলাম, এবং দুর্নীতি নিয়ে, কাটমানি নিয়ে একের পর এক যেভাবে আক্রমণ করা হয় দেবকে, সেই প্রসঙ্গেই দেব আজকে বলেন কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, শুধু রাজনীতি নয় ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রমাণ না করতে পারলে তারা কি রাজনীতি ছেড়ে দেবেন? কি বললেন আজকে, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেব আরো একবার। আপনাকে ইডি ডাকছে, সেই চাপ থেকেই আপনি পদত্যাগ করছেন রাজনীতি? আমি একটু আগে পুরোটা ক্লিয়ার করলাম। আমার মনে হয় কি ইডি সিবিআই 2.5 বছর আগে আমাদের ডেকেছিল, এবং একটা কেস আমাদের সামনে জ্বলন্ত এক্সাম্পল আছে, পরের কেসটা, যে একটা গাড়ি পেয়েছিল, সেই গাড়ির টাকাটা তার ফেরত দিয়েছিল। আমি যদি কোনো টাকা নিয়ে থাকি কারো কাছ থেকে, তাহলে তো আমাকে এতদিন কেন ছেড়ে থাকবে? আমি একটা কথা আরেকটা পরিষ্কার করে দিই, কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয় আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। কিন্তু যারা এই দাবিগুলো করছেন তারা যদি প্রমাণ না করতে হয়, তারা কি রাজনীতি ছাড়তে পারবে? আমি কোনো দলেও যাচ্ছি না। আমি এমন একটা পরিবার থেকে আসি, শক্তিপুর অধিকারী যিনি সিপিএম করতেন, 2014-তে উনি আমাকে ভোট দেয়নি কিন্তু আশীর্বাদ করেছিলেন। উনি অতটাই লয়াল ছিলেন নিজের সিপিএমকে নিয়ে। আমি সেই বংশ থেকেই আসি। আমি রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু আমার মনে হয় না আমি কোনো দল জয়েন করতে পারবো। সেটা আমার করতে নেই, সেটা আমার বংশের এবং সেই মানসিকতা নিয়ে আমি চলে যাই। তার মানে এখানে সবাই আমার শত্রু না। আমি একটা রাজনীতি করছি বলে বাকি দলটা আমার শত্রু তা নয়, সেই কথাই বিশ্বাস করি। অনেক লোক দাদারা আছে তারা অন্য দলে, ওই দলেই আছে বা সিপিএমও আছে, তার মানে এরা নয় ওই দলটা আমার শত্রু, ওই দলের মানুষরা আমার শত্রু। সবাই ভালো থাকুক, সুস্থভাবে বেঁচে থাকুক, এটাই চাই।